আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজকের ইফতার এবং দোয়ারে মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানীয় সভাপতি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, নবনির্বাচিত জয়পুরহাট ১ আসনের মাননীয় এমপি মহোদয় জননেতা জনাব ফজলুর রহমান সাঈদ সহ বিভিন্ন পর্যায়ের মেহমানবৃন্দ, আজকে আমার সামনে উপবিষ্ট প্রত্যেকজন ব্যক্তি এক একটা মঞ্চের প্রধান অতিথি হিসাবে যারা কথা বলেন তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম। যদিও উপস্থিতি কম, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নেই আজকের এই প্রোগ্রামটা। এক একজন ডেলিগেট এক একটা মঞ্চের প্রধান অতিথি হিসাবে যারা কথা রাখেন তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম। প্রিয় ভাইয়েরা, মেহমান এসেছেন, কথা বলবেন। আমি একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। ওয়াজের মাহফিলে ময়দানে আসলে আমি খুব পুরাতন নয়, খুব নতুনও নয়, তবে নতুনের মধ্যেই ধরা যেতে পারে। আমি এই কয়দিনে যা বুঝলাম তা হলো আমাদের বাংলাদেশে মোটামুটি 5 প্রকারের ওয়াজ হয়। মুফাসসিরেরাই ওয়াজ করেন। ওয়াজ হলো 5 প্রকার। 1 নাম্বার হলো কিছু বক্তা আছে, তারা ওয়াজের মাধ্যমে মানুষকে কবর পূজা, পীর পূজার মাধ্যমে শিরক এবং বেদাতের দিকে মানুষকে টেনে নিয়ে যায়, এবং সেটা মঞ্চে বসে, ঠিক কিনা বলেন? এক ধরনের বক্তা আছে। আরেক ধরনের বক্তা আছে, মুফাসসির আছে আমাদের বাংলাদেশে, তারা সেলসেলার নাম বলে শুধু কলব পরিষ্কার এ পর্যন্তই ওয়াজ শেষ। সমাজ এবং রাষ্ট্র পরিষ্কারের কোনো কর্মসূচি তাদের মাঝে আমরা মঞ্চে শুনতে পাই না। আরেক ধরনের বক্তা আছেন, তারাও ওয়াজ করেন। ওনারা যে ওয়াজটা করেন সেটা হলো আমিন জোরে বলা, আস্তে বলা, তারাবি 8 রাকাত 20 রাকাত, এরপরে হাত উপরে বাঁধা নিচে বাঁধা, এগুলো নিয়ে শুধু মঞ্চে বিতর্ক হয়। আমাদের দেশে ব্যাপক একটা বিতর্ক হয়। আরেক প্রকার বক্তা আমি দেখেছি, মুফাসসির দেখেছি, যিনারা ওয়াজ করেন যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, এভাবে ইসলামী সরকার হবে না, এসি নানানটা বলে ফতুয়াবাজি করে এটাকে গুলিয়ে ফেলা। তো কীভাবে হবে? ওনারা বলেন যে খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম হবে। খেলাফত কিভাবে কায়েম হবে এটার কোনো সঠিক ব্যাখ্যা ওনারাও আসলে এখন পর্যন্ত ক্লিয়ার করেছে বলে আমার জানা নেই। জাতি যখন এরকম বিভিন্ন প্রকার মুফাসসিরদের তাফসীর শুনে বিভ্রান্তর পর্যায়ে চলে গেছে, তখন এই মাজলিসুল মুফাসসিরের সূচনা হয়েছে, ঠিক না? এই মাজলিসুল মুফাসসিরের এই সংগঠন প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বিষয় মানুষের সামনে উপস্থাপন করা হয়, যখন মুফাসসিরেরাই বিভিন্ন দলে বিভক্ত। আর এই বিভক্তিটা হয়েছে আসলে মূলত 1757 সালে 23শে জুনে যে পলাশির যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের পরবর্তীতে 190 বছরের জন্য যখন ব্রিটিশ বিনিয়ারা আমাদের পাক ভারত বাংলাদেশ দখল করে নিয়েছিল, সেই সময়ে ব্রিটিশদেরকে খেদাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এদেশের হাজী শরীয়তুল্লাহ, এরপরে নেতৃত্ব দিয়েছিলেন টিপু সুলতান, নেতৃত্ব দিয়েছিলেন শহীদ নেসারউদ্দিন তিতুমির। তখন ব্রিটিশেরা চিন্তা করলো কেমনে আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরে। এই জন্য এইটা জানার জন্য, বোঝার জন্য ব্রিটিশ সরকার একটা টিম গঠন করেছিলেন। সেই টিমটা ছিল, প্রধান যিনি ছিলেন দায়িত্বে, তার নাম হলো গোল্ডস্টোন। উনি এসে পাক ভারত বাংলাদেশে ঘুরে ঘুরে একটা রিপোর্ট করেছিলেন। পার্লামেন্টে উপস্থাপন করা হলো, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দি কোরআন উই শ্যাল বি আনএবল টু ডোমিনেট দ্যাম, উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম, লস দেয়ার লাভ অফ ইট। এই ছোট্ট রিপোর্টে ওই গোল্ডস্টোন বলল যে মুসলমানদের কাছে একটা কিতাব আছে, যে কিতাবের নাম কোরআন। এই কিতাব যতদিন মুসলমানদের কাছে থাকবে, শুধু ব্রিটিশ নয় গোটা পৃথিবী একত্রিত হলেও মুসলমানদের জিহাদি প্রেরণা তাদেরকে দমন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। এইটাকে দমন করার জন্য তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী গোল্ডস্টোনকে বললেন যে তাহলে কি করা দরকার। উনি বললেন যে কোরআনের কপিগুলো পুড়ে দেওয়া দরকার। তাহলে কোরআনের কপি পুড়ে দিয়ে কী হবে? লক্ষ লক্ষ হাফেজরা নতুন করে কোরআনের কপি তৈরি করবে। বরং আমাদের দ্বিতীয় পথ অবলম্বন করা দরকার। কোরআন মুসলমানদের কাছে থাকবে, রসুলের হাদিস থাকবে, কিন্তু কোরআনিক সমাজ প্রতিষ্ঠা করার কোনো শিক্ষা যারা তারা কোরআন থেকে নিতে না পারে, এই জন্য নতুন করে একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে
আজকে মাদ্রাসা মক্তব সব চলছে, স্কুল কলেজ ভার্সিটি সব চলছে, যার কারণে ব্রিটিশ চলে গেছে কিন্তু শিক্ষা ব্যবস্থা রেখে গেছে। এই শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তারা এই ধরনের বিভিন্ন প্রকার ওয়াজ করবে। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ এটা জাতিকে ভুলে দেওয়া হয়েছে, আমাদের মুফাসসিরদেরকে বিভ্রান্ত করছে। তাই আসুন আমরা সবাই মিলে কোরআনকে পরিপূর্ণভাবে কায়েমের এই আন্দোলনের পক্ষে কথা বলার জন্য, কোরআনিক সমাজ রাষ্ট্র কায়েমের জন্য আমাদের মাজলিসুল মুফাসসিরিন গঠিত হয়েছে। এর সঙ্গে একত্ব ঘোষণা করে আমরা সবাই মিলে কোরআন কায়েমের এই আন্দোলনকে আরও সোচ্চার করি, এই আহ্বান রেখেই আমার কথা এখানেই শেষ করছি। হাজা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।